রাতে গোপনে গার্লফ্রেন্ডের সাথে যদি আপনি চ্যাটিং করেন তাহলে আপনার জীবনের মধ্যে 4টি বিপদ নেমে আসবে, যা আপনি জানেন না, শুনলে অবাক হয়ে যাবেন। 4টা জিনিস আপনার জীবনে আসবেই আসবে, এর থেকে আপনি রেহাই পাবেন না। আপনি মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন অথবা আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি চ্যাটিং করতেছেন, কেউ দেখে না, আপনার বাবা মা ভাই বোন কেউ দেখে না। মনে রাখবেন, কেউ যেখানে নাই সেখানে রয়েছেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতেছেন। সমস্ত অপকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি রাতের আঁধারে উঠে কেউ দেখে না, আপনি আল্লাহকে একটা সেজদা দিয়েছেন, আল্লাহ তাআলার আরশে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। আবার আপনি রাতের আঁধারে উঠে চুরি করতেছেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে সেটিং করতেছেন অথবা বয়ফ্রেন্ডের সাথে সেটিং করতেছেন, কেউ দেখে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যে জমিনের উপর শুয়ে শুয়ে আপনি চ্যাটিং করতেছেন, আল্লাহ জমিনটাকে টান দিয়ে ধরে বলবে, নাও, এই যে জমিনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে বসে বসে তুমি অপরাধ করেছিলা, অন্যায় করেছিলা। এই জন্য জীবনে 4টা জিনিস থেকে বাঁচতে হলে এরকম গোপন গুনাহ থেকে আপনি আপনার জীবনকে আপনি হেফাজত করতে হবে। নাম্বার 1, যারা নিয়মিত গোপন গুনাহের মধ্যে লিপ্ত থাকে, 1 নম্বরে তারা দৈনন্দিন জীবনে গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়। আপনি বলবেন, আমার তো এত টাকা ইনকাম, কিন্তু আমি মাস শেষে ইনকামের টাকার কোনো হিসাব পাই না। কারণ হিসাব পাবেন কেন? আপনার জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতকে উঠিয়ে নিয়েছে। গোপন গুনাহের কারণে মানুষের জীবন থেকে বরকত চলে যায়। মানুষের জীবন যতই ইনকাম করুক, তার লেনদেন যতই ভালো হোক, কিন্তু তার অভাব কখনো কাটে না, দিন দিন গরিব হয়ে যায়। 2 নম্বরে, গোপন পাপের কারণে মানুষের এমন একটি অসুস্থতা হয় যে অসুস্থতার কারণে মানুষের মৃত্যু হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যান্সার। বর্তমান বিজ্ঞান বলে ক্যান্সারে কোনো অ্যানসার নাই, ক্যান্সারে কোনো অ্যানসার নাই। এই জন্য গোপন পাপ করলে মানুষের ক্যান্সার হবেই হবে, এ থেকে আপনি বাঁচতে পারবেন না। নাম্বার 3, আপনার গোপন গুনাহের কারণে আপনার অন্তরগুলো মরে যায়। এই জন্য আপনার স্ত্রী ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, দুনিয়ার ভালো কাজ আপনার ভালো লাগে না, খারাপ কাজ আপনার খারাপ ভালো লাগে। এই জন্য আপনার অন্তর থেকে, কলব থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায়, আল্লাহর রহমত উঠে যায়, আল্লাহর গজব আপনার অন্তরের মধ্যে নাজিল হয়। এই জন্য আপনার অন্তরের মধ্যে কোনো ভালো কাজ ভালো লাগে না, তথা অন্তর মরে যায়। নাম্বার 4, আপনার এমন অসুস্থতা হবে যে অসুস্থতার কোনো সিমটমস বা আলামত আপনার ফ্যামিলির মধ্যে ছিল না, ওই জিনিসটা আপনার মধ্যে আসবে। আপনি এর থেকে কখনো পলায়ন করতে পারবেন না, কখনো বাঁচতেও পারবেন না। এই জন্য এই জিনিস থেকে আপনি যতই বেঁচে থাকবেন, আপনার নিজের জীবনের জন্য উপকার আসবে। অর্থ গেলে অর্থ পাওয়া যাবে, সম্পদ গেলে সম্পদ ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার জীবন চলে গেলে আপনার জীবনের মধ্যে আর দ্বিতীয় জীবন ফিরে আসবে না। এই জন্য রাতে গোপনে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, পরপুরুষের সাথে সেটিং করা, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনার মাহরাম ব্যতীত কারো সাথে চ্যাটিং করা, খোঁজ গল্প করা, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই 4টা জিনিস থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের মধ্যে রহমত দিবে আর আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে দিবে। আল্লাহ তাআলা বুঝার মানার তৌফিক দান করুক, আমিন।